হাম ও উপসর্গে দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাম এবং উপসর্গে নতুন করে শনাক্ত হয়েছেন 1036 জন। নিয়মিত বিজ্ঞপ্তিতে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয় 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 93 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 563। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 10,387 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 86,923। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 71,467 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 67,878 জন। হাম পরিস্থিতির আরো খবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, আজও দেশে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে হাম পরিস্থিতির কি খবর? হাসপাতালগুলোতে কতজন রোগী ভর্তি হয়েছেন নতুন করে জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই বরিশালে যে হামের বা হাম উপসর্গে ভর্তির সংখ্যা যে উন্নতি ঘটেছে এমনটি বলা যাবে না, কারণ এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন হাসপাতালে আগের যে রোগীর সংখ্যা ছিল ঠিক সেরকমটি এখনো বলা যায় রয়েছে। এবং বরিশালে যে শিশু মৃত্যুর ঘটনা হাম বা হাম উপসর্গ নিয়ে সেই মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে অর্ধশত পূর্ণ হয়েছে। যদিও গত 2 দিনে আমাদের কাছে কোনো মৃত্যুর খবর আসেনি, তবে এই অর্ধশত মৃত্যু যেটি এটিও কিন্তু অত্যন্ত বলা যায় যে হতাশাব্যঞ্জক। কিন্তু এই অবস্থায় বরিশালের আমি রয়েছি সদর হাসপাতালে, যেখানে আপনি দেখছেন যে মূল যে কক্ষ সেই কক্ষের বাইরেও বারান্দাতে অসংখ্য রোগী রয়েছে। আমরা একটু এক রোগীর সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন, কবে হামে আক্রান্ত হয়েছেন, কিভাবে বুঝলেন এবং এখন আপনার কি অবস্থা? নেসরাবাদ থেকে আসছি। আমার এখন মোটামুটি একটু স্বস্তি মনে হয় এবং সুস্থর দিক থেকে। আমি প্রথম আসছি শেরেবাংলা থেকে। আমি শনিবার এখানে হয়েছি। এখন আমি একটু সুস্থ বোধ করতেছি। হ্যাঁ, প্রথম আমার ডেঙ্গু হয়েছিল প্রায় 1 মাসের মতো। এরপরে এই হাম থেকে এখন একটু স্বস্তি মনে করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা এর আগে চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছিল আসলে যারা টিকা নেয়নি মূলত এইরকম শিশুদেরকেই বেশি হাম আক্রান্ত হচ্ছে এবং সেই শিশুদের দ্বারাই পরবর্তীতে পার্শ্ববর্তী যে বড়রা রয়েছে তাদের মাঝেও কিন্তু এই হাম ছড়িয়ে পড়ছে। আর এ পর্যন্ত বরিশালের বিভিন্ন হাসপাতালে বিভাগের 9,000-এর বেশি মানুষ বা শিশু এই হামে আক্রান্ত হয়েছে, তবে ছাড়পত্রও পেয়েছে প্রায় 9,000-এর কাছাকাছি। তো এই ছিল বরিশালে হাম ও হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীর পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বরিশাল থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কাউসার হোসেন রানা।